শায়েখ আহমদুল্লাহ সাহেব সুন্দর একটা হিসাব দিছে যে কাতার বিশ্বকাপ, মানে এর আগে যেই বিশ্বকাপ হয়েছে, এবার হলো ২৬ সাল, ২০২২ সালে যেই বিশ্বকাপ হয়েছিল, তো সেই বিশ্বকাপে ২২০ মিলিয়ন ডলার টাকা ব্যয় হয়েছে খেলাতে। অথচ আন্তর্জাতিক জাতিসংঘের হিসাব হলো ৪০ মিলিয়ন ডলার টাকা যদি ব্যয় হইতো পৃথিবীতে, তো ৮০ লক্ষ না ৮ কোটি, হ্যাঁ ৮ কোটির চাইতে বেশি ক্ষুধার্ত মানুষের খাবারের প্রয়োজন মিটে যেত। অর্থাৎ একটি বিশ্বকাপে যা খরচ হয় তার ১০০ ভাগের ১ ভাগ খরচ করিলেও অসংখ্য দারিদ্রতা পৃথিবীর থেকে কমে যাইত। অথচ একেবারেই শূন্য, উদ্দেশ্যহীন, লক্ষ্যহীন একটি তামাশার জন্য হাজার হাজার মিলিয়ন ডলার ব্যয় হইতেছে। কেউ জানে না, কেউ জানে না এর আখিরাত বাদ দেন, দুনিয়াবি কোনো ফায়দা নাই। দুনিয়াবি, যেই লোকটা ৩০ শতক জমি বিক্রি করে একটি দেশের পতাকা বানাইছে, এই চাচা তার সন্তানের জন্য কি রেখে গেল, নিজের জন্য কি রাখে? ওই দেশের খেলোয়াড়রা আইসা বুঝি ওনারে মাথার তুল্লা নাচবো? হ্যাঁ, ওরা চিনিনি হেরে এই পাগলের, ওরা চিনিনি, ওরা চিনিনি, ওরা লগে দেখা করতে পারবে নি সে। উল্লাস, মানসিক বিকৃতি, মনের চাহিদা, মনের চাহিদা। এজন্য গুনাহ ছাড়তে হবে। গুনাহ, পাপ, নাফরমানি সমস্ত আযাব, মুসিবত, পেরেশানির কারণ। এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টির প্রথম ব্যক্তি, আল্লাহর প্রথম সৃষ্টি ইবলিস আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়েছে গুনার কারণ। নূহ আলাইহিস সালামের কওম আযাবে ধ্বংস হয়েছে গুনার কারণ। লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, ফেরাউন, নমরুদ, কারুন, হামান, শাদ্দাদ সব ধ্বংস হয়েছে আল্লাহর নাফরমানির কারণ, সীমা লঙ্ঘনের কারণ। এজন্য গুনাহ, পাপ দোস্ত একবার দুইবার না, হাজার হাজার বার এই পৃথিবীতে আল্লাহ উদাহরণ দেখাইছে, একবার দুইবার না, যে আল্লাহ তাআলা বুঝাইছে পাপীর শাস্তি, নাফরমানের ধ্বংসই হয়, আজ না হয় কাল। বংশধর পাপের একটা বড় মারাত্মক বিষয় হলো বাবা, মনে রাখ বাবা, পাপের শাস্তি তোমার গায়ে হবে এটাও না, হতে পারে তোমার পরবর্তী ৭০ বছর পরের তোমার প্রজন্ম তোমার পাপের কারণে নির্বংশ হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে, বংশ নাই আর চিহ্ন নাই। এই বাংলাদেশে, এই কুমিল্লায়, এই মুরাদনগরে এমন ফ্যামিলি আছে, আমি চিনি, আমি জানি, আমি তো মুরাদনগরে যে ২২ বছরের চাইতে বেশি আসা যাওয়া করে। এমন ফ্যামিলি আছে এক সময় যাদের রমরমা বিশাল বাড়ি ছিল, আজকে সেই বাড়ির বিশাল এরিয়া আমাকে একদিন দেখাইছে এক জায়গায়, পুরা বাড়ির চারিদিকে, পুরা বাড়ির এরিয়াতে কয়টা কতগুলো গাছ ছাড়া আর গাছের গোড়ায় কতগুলো কুত্তা শুয়ে রয়েছে, একটা ঘর, একজন মানুষের অস্তিত্ব না। এক সময় যাদের দাপটে মানুষ কাঁপতো, আজ তাদের নাম গন্ধ নাই, আজকে তাদের বংশের বাতি জ্বালাইবারও কেউ নেই। আল্লাহ গুনাহ, পাপ, সীমালঙ্ঘন নির্বংশ করে দিছে। আমরা কিতাবে তাফসিরে পড়ছি, ইমাম আমাশ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, একজন বড় ইমাম, উনি বলছে সুদখোর ৭০ বছরের ব্যবধানে, ৭০ বছরের ব্যবধানে সুদখোরের ফ্যামিলি ফকির হবেই হবে, নির্বংশ হবেই হবে। অর্থাৎ তার পরবর্তী জেনারেশন ওই পাপের শাস্তি মুখ। কিরে তে ফকির হলো কেমনে? তার দাদা সুদখোর আছিল, তার দাদা, তার দাদার পাপের শাস্তি সে এখন কি করতেছে? খেসারত। একটা বাংলা ভাষার কবিতা আছে, গান আছে, এক পুরুষে যোগায় ধন,
এক পুরুষে খায়, আরেক পুরুষ আইসা দেখে খাওয়ার কিছু না, আমার 3 পুরুষ। এটা কবিতা, গান। অর্থ হইল তৃতীয় পুরুষ আইতে আইতে সব শেষ। নাউজুবিল্লাহ। এজন্য বাবা গুনার থেকে ফিরে আল্লাহকে ডাকেন। ছেলেরা বাবা আল্লাহকে ডাকো। তুমি মুসলমান বাবা, তুমি আর্জেন্টিনা না, তুমি ব্রাজিল না, তুমি নর্তকী না, তুমি মোবাইলের গোলাম না, তুমি আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। সম্ভব। দুনিয়াবি প্রয়োজন পূরণ করো, পড়ালেখা করো, অবসর টাইম উপার্জনের জন্য কোনো ফিকির করো, কিছু শেখো, কিছু না কিছু করো। দিন নাই রাত নাই, নারী, ছবি, মোবাইল, অস্থিরতা না। এক মানুষের জীবন, আল্লাহ তাআলা বলছে মুসলমানের জিন্দিগি 2টা আমল নিয়মিত হবে। এই আয়াতটাই আমার শেষ কথা। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আল্লাহ নবীজিকে বলছে, বন্ধু আমার বান্দা ইমানদার, শতভাগ যতজন ইমানদার হবে প্রত্যেকের জন্য বাধ্যতামূলক 2টি আমল বাধ্যতামূলক করে। এক নাম্বার, ইমানদার যতজন বিশুদ্ধ কোরআনুল কারীমের তেলাওয়াত করবে ততজন। 2, ওয়া আকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। 1, কোরআনুল কারীমের তেলাওয়াত, 2, 5 ওয়াক্ত নামাজ। আপনারা বলেন, এই আপনারাই বলেন, মনে করেন, আপনারা কি মনে করেন যে সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, ওনারা যতজন ছিলেন কোরআনুল কারীম পড়তেন কতজন? 100 জনে কতজন? কি মনে হয়? সাহাবীরা নবীর 100 জন যদি হয় তো কোরআনুল কারীম পড়তেন কতজন? 100 জন। সাহাবীরা 100 জন যদি হয় তো নামাজ 5 ওয়াক্ত পড়তেন কতজন? 100 জন। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদেরকে বিজয় দিছে, আখিরাতের জন্য আল্লাহ নিজ জবানে তাদের জন্য রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলছে, আমি দুনিয়ায় থাকতেই ঘোষণা দিলাম, বন্ধু আপনার সাহাবীদের উপরে আমিও খুশি, ওরাও আমার উপরে খুশি, ওরাও আমার উপরে খুশি। কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, কোরআন পড়বে সবাই, নামাজ পড়বে সবাই, নামাজ পড়বে সবাই। এই বুড়া মানুষেরও, যাদের কোরআন শরীফ অশুদ্ধ, এদের জিন্দিগি এখনো সুন্দর হয় নাই। আপনি দেখেন, এখনো বিড়ি খায়, হ্যাঁ, এখনো চা দোকানে বইয়া টেলিভিশন চায়, এখনো কথায় কথায় গালি দেয়, এখনো কিস্তির টাকা টোকায়, এখনো পর্দা পুশিদা মানে না, এখনো বাড়িঘরের মধ্যে খাট বানাইছে, সোফা বানাইছে, ফার্নিচার বানাইছে, কিন্তু মহিলা কদ্দুর পর্দার ভিতরে গোসল করব এই পরিবেশ করে নাই। এটার সময়, এটার টাকা নাই। বেড়ি বেড়িয়ে বাড়ির পুকুরের পারে রাস্তার ধারে গোসল করে। বুঝেন না কথাটা? কলিজার মধ্যে আখিরাত আসে না, কারণ এই 2 আমল সুন্দর হয় নাই। কোরআনও শুদ্ধ পারে নাই, নামাজও ঠিক পড়ে নাই। যার নামাজ অসুন্দর তার পুরা জিন্দিগি অসুন্দর, যার কোরআন অসুন্দর তার পুরা জিন্দিগি অসুন্দর। এটা আল্লাহর কথা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে, নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, পাপ, গুনাহ সব কিছুর থেকে বিরত রাখবে। কিন্তু শর্ত হইল দোনোটাই সহি শুদ্ধ হইতে হবে। কোরআনও হইতে হবে শুদ্ধ, নামাজও হইতে হবে কি? শুদ্ধ। শুদ্ধ নামাজ, শুদ্ধ তেলাওয়াত, শুদ্ধ জীবন। বিশুদ্ধ তেলাওয়াত, বিশুদ্ধ নামাজ, বিশুদ্ধ কি? জীবন, বিশুদ্ধ জীবন। এজন্য বাহ্যিকভাবে অনেককে আমরা অনেক সময় দেখি নামাজ পড়ে, আবার চুরিও করে, নামাজ পড়ে আবার কিস্তিও নেয়, নামাজ পড়ে টেলিভিশনও দেখে, নামাজ পড়ে সুদও খায়, নামাজ পড়ে বেপরদাও চলাফেরা করে, নামাজ পড়ে গালিগালাজও করে। মূল কারণ আপনি খবর নিবেন, তদন্ত করবেন, উনারে কাছে বসাইয়া জিগাইবেন, দেখবেন উনার কোরআন শরীফের মধ্যেও ভুল আছে, উনার নামাজ পড়ার মধ্যেও কি আছে? ভুল আছে। নাই তো আল্লাহর ওয়াদা মিথ্যা হইতে পারে না। আল্লাহ বলছে কোরআন বিশুদ্ধ, নামাজ বিশুদ্ধ, জিন্দিগিও বিশুদ্ধ, গুনাহ হবে না।
গুনাহ হবে না, অশ্লীলতা হবে না। যদি হয় বলে কখনোই হবে না, হ্যাঁ হইতে পারে কখনো, কিন্তু ওই যে মূলত তৎক্ষণাৎ সে তওবা করবে, তার ভিতরে অনুশোচনা জাগবে, আল্লাহর কাছে ফিরে আসবে। যেমন মনে করেন একজন মানুষকে আমি বললাম যে এই হুজুর, আগের দিনের অনেক বুজুর্গদের ব্যাপারে বলা হয় যে ওনারা সব সময় অজু অবস্থায় থাকতেন। সব সময় কি অবস্থায় থাকতেন? তো মনে করেন আমি বললাম যে এই হুজুর যে আজকে 30 বছর উনি সব সময় অজু অবস্থায় থাকে, তো এই কথার মানে কি? উনি পেশাব করে না, কথা বলে না। এই কথার মানে এই উনি বাথরুমে যায় না? না যাইব, তাহলে উনি সবসময় উজু অবস্থায় থাকে কেমনে? ওনার না পেশাব করলে অজু ভাঙে না, বাথরুমে গেলে অজু ভাঙে না, তো তাহলে উনি সবসময় অজু অবস্থায় থাকে কেমনে? আমনে গো বুদ্ধি কি কয় কোন? এ কথার অর্থ কি? এ কথার অর্থ হইল মানে যখনই অজু ভাঙ্গে উনি আবার পুনরায় কি করে ফেলে। তাই এই লোকের ওই ভাঙতি টাইমটাকেও ধরা হয় না, বলা হয় যে উনি সবসময় অজু অবস্থায় থাকে। ঠিক যে ব্যক্তি মোমেন, যে সুন্দর নামাজ পড়ে, যে সুন্দর কোরআন পড়ে, সে সর্বদা ইবাদতেই করে, সে গুনাহ করে না, অশ্লীলতা করে না। হ্যাঁ, যখনই হয়ে যায় গুনাহ ভুল, তো তওবা করে আবার পুনরায় ইবাদত শুরু করে, গুনাহ ছেড়ে দেয়। তখন আর ওই তার এই মাঝে মধ্যে অ্যাক্সিডেন্টলি গুনাহ আর গুনাহ হিসাবে ধরা হয় না, তার নেককার হিসাবেই ধরা হয়, মুত্তাকি হিসাবেই কি করা হয়? ধরা হয়। এজন্য বাবা এই আয়াত আমি পড়ছি আমাদের ইসলাম, আমাদের সংশোধনের জন্য। এই জনকল্যাণ মানে মানুষের কল্যাণ, জন মানে মানুষ, মানব কল্যাণ একই কথা। জনকল্যাণ, জনগোষ্ঠী মানুষ আর কি। আল্লাহ তাআলা বলছে কোরআনে মানুষের কল্যাণ, জনগণের কল্যাণ। ওই আব্বা, ওইখানে একটা ছাগল গিয়া উঠাও বাবা, ওই রাস্তায় একটা ছাগল যাইয়া উঠাও, যাও আব্বা, যাও যাও যাও, বাইরে থেকে বেটা, অপদার্থ কোথাকার। জি, তো এটা জরুরি। মানুষের কল্যাণ, জনকল্যাণ, মানুষের কল্যাণ। মানুষের প্রথম কল্যাণ কি? কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল। মানুষের প্রথম কল্যাণ হলো নেক কাজের আদেশ, গুনার কাজের নিষেধ। কোন মানুষকে নেক কাজের দিকে আনা, গুনার কাজ থেকে ফিরানো, এটাই হচ্ছে জনকল্যাণ, এটাই হচ্ছে মানব কল্যাণ, এটাই হচ্ছে মানবতার প্রথম কল্যাণ। এক মানুষ, মনে করেন আমরা অনেক সময় বুঝাইয়া বলি যে একজন লোকের ঈমান নাই, আরে আবার তার শরীরে রক্ত নাই, মানে এই লোকটার এই মুহূর্তে কালেমাও দরকার, রক্তও দরকার। কোনটা আগে দরকার? বুঝেন না? কোনটা আগে দরকার? ঈমান আগে দরকার না রক্ত আগে দরকার? ঈমান আগে দরকার। কারণ রক্তের অভাবে তার মৃত্যু হবে, ঈমানের অভাবে জাহান্নামী হবে। রক্তের অভাবে সর্বোচ্চ কি হবে? কিন্তু ঈমানের অভাবে কি হবে? জাহান্নামী হবে, জাহান্নামী হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কোরআনে আছে, ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে গেছেন ওই জুলাইখার ঘটনার পরে, ওনারে জুলাইখা কই পাঠাইছে? জেলখানায়। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে 9 বছর জেল খাটছে চরিত্রের পবিত্রতার জন্য। তো তখন জেলখানার মধ্যে ওনার সাথে আরো 2 জন অপরাধী, এক ছেলে থাকতো জেলখানায়। তো ওই 2 জন অপরাধী রাষ্ট্রের, রাজার, বাদশার দরবারের খাদেম ছিল। ওরা এই জেলে কোনো পাপের কারণে, অপরাধের কারণে ওদেরকেও জেল দেওয়া হয়েছিল। তো ওরা 2 জন 2টা স্বপ্ন দেখছে, 2টা স্বপ্নে দেখছে। আর এরা এই স্বপ্ন দেখে সকালবেলা ইউসুফ আলাইহিস সালামকে বলছে, ভাই তোমাকে দেখে নেককার মানুষ মনে হয়, আমাদের স্বপ্নটা আমরা দেখছি 2 জনে, এই স্বপ্নের ব্যাখ্যা তুমি বলে দাও, ব্যাখ্যাটা বলে দাও। তো একজনে বলছে, আমি বাদশাকে মদ পান করাইতেছি, আমি এটা দেখছি। আরেকজনে বলছে, আমি দেখছি আমার মাথার মধ্যে রুটির, মনে করেন রুটির বর্তন, আর ওইখান থেকে পাখির রুটি
খুলে খুলে খাইতেছে, ছিঁড়ে ছিঁড়ে। তো ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলছে, কিন্তু কোরআনে আছে এই ব্যাখ্যা বলার আগে ইউসুফ আলাইহিস সালাম প্রথম তাদেরকে বলছে, এখানে এই দুইজনের একজনের স্বপ্নের ব্যাখ্যা হলো সে জেলখানার থেকে মুক্তি পাবে আর বাদশা তাকে হত্যা করবে, বুঝেন নাই? তো এটা হলো স্বপ্নের কি ব্যাখ্যা। কিন্তু এইটা বলার আগে, স্বপ্নের ব্যাখ্যা বলার আগে কোরআনে আছে লম্বা, ইউসুফ আলাইহিস সালাম প্রথম আগে তাদেরকে দীর্ঘক্ষণ ইমানের দাওয়াত দিছে, কালিমার দাওয়াত দিছে। আগে বলছে বাবা এটাকে বুঝতে চেষ্টা করো, আরবাবুম মুতাফাররিকুনা খাইর আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, অনেক খোদা মানা উত্তম নাকি এক আল্লাহকে মানা উত্তম, এটা বলো। মানে আল্লাহকে চিনাইতে চেষ্টা করছে, আল্লাহর দাওয়াত ইমানের দাওয়াত দিয়ে অনেকক্ষণ, এরপরে স্বপ্নের ব্যাখ্যা বলছে। তাহলে বোঝা গেল তার জীবনের চাইতে তার ইমানের কি বেশি, দাম বেশি, ইমানের দাম বেশি, ইমানের দাম বেশি। আমি এই সূরা পড়ছি, সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত। এই কথা আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি যে আপনার অনুসারী হবে আপনি তাকে দুইটা আমল করাবেন, এক বিশুদ্ধ কোরআন, দুই 5 ওয়াক্ত নামাজ। কোরআন হবে শুদ্ধ, নামাজ হবে শুদ্ধ, জিন্দেগি হবে কি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এজন্য একজনও যদি বুঝেন, ছেলেরা বাবা তোমরাও যদি কেউ বুঝে থাকো অসুবিধা নাই, তোমরা যদি কেউ না বুঝো কোনো সমস্যা নাই। কারো নাফরমানিত পৃথিবীর কিছু হয় না, কারো নেক কাজেও পৃথিবীর কিছু হয়। আমার আব্দুল কাদের জিলানির সেজদার কারণে সূর্য বড় হয় নাই, ফেরাউনের নাফরমানির কারণে চাঁদ ছোট হয়ে যায় না। ওমা কথা কয় না, বুঝেন না কথা? সবাই যদি আব্দুল কাদের জিলানি হয় তাইলেও পৃথিবীতে আল্লাহর রাজত্বে বাড়বে না। সবাই যদি ফেরাউন নমরুদ হয়, হাদিসে আছে, আল্লাহর রাজত্বে কমবে না। আল্লাহর শ্রেষ্ঠত্ব মর্যাদা, আল্লাহর বাদশাহী একই রকম, আনুগত্য একই রকম, অবাধ্যতাতেও কি একই রকম। কিছুই আসে যায় না আল্লাহর। আল্লাহ বলছে আমার কিছু আসে যায় না। অতএব আমাদেরই এটা মনে রাখতে হবে, তোমরা ছেলেরা মনে রাখো, তুমি যদি নামাজ না পড়ো, আল্লাহ না চিনো, ঠিক আছে অসুবিধা নাই, কেন অসুবিধা হবে না। ভাত খাও, ঘুম যাও, পেশাব পায়খানা করো, নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, লজ্জাস্থানের হারাম বীর্যপাত করো, অসুবিধা কি? অসুবিধা কি? তোমার মতো কত জানোয়ারও তো করছে, তুমিও করবা। কত কুত্তা, শুকর, বিলাই কত হারাম যৌন চাহিদা পূরণ করতেছে, অসুবিধা কি? আল্লাহ তো এইগুলা জানোয়ারেরও দিছেন, যার কারণে গরু, ছাগল, কুকুর, বিড়ালেরও তো বাচ্চা হয়। তো তাদের যদি যৌন চাহিদা পূরণ না হইতো তো বাচ্চা হয় কেমন? বাচ্চা হয় কেমন? অতএব এটা কোনো বিষয় না, বিষয় হলো ইবাদত, বিষয় হলো বন্দিগি, বিষয় হলো আল্লাহকে চিনা, আল্লাহকে চিনা। ইবাদত আমরা মাদ্রাসাতেও পড়ছি, আমরা স্কুলেও পড়ছি, আমরা কলেজেও পড়ছি বাবা। এজন্য বললাম দয়া করে যে কয়জন বাবা ভাই আছো সবার কাছে কথা এটাই, আল্লাহর ওয়াদা এটা, যে নামাজ পড়বা, কোরআন পড়বা। আল্লাহ বলছে সমস্ত অশ্লীলতা এবং গুনাহ থেকে ফিরে যাবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলা বলে বান্দা যখন নামাজ শুরু করে তার মানে সে আমি আল্লাহকে স্মরণ করে। আল্লাহ বলে আমার কোনো বান্দা যখন নামাজ শুরু করে আমি আল্লাহকে স্মরণ করে, প্রথম সেকেন্ড থেকে নামাজের শেষ পর্যন্ত আমিও তাকে স্মরণ করি। আর আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে স্মরণ করিলে যেটুক হয়, আমি তোমাকে স্মরণ করিলে আকবার তার চাইতে বেশি হয়। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। শেষ কথা আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ বললাম নামাজ পড়ো, কোরআন পড়ো, তুমি যদি প্রত্যাখ্যান করো অসুবিধা নাই, তোমরা যাই করছো আমি জানি সব।
যথাসময়েই আমি আল্লাহ বিচারও করব, ফায়সালাও করব। কোনো অসুবিধা নাই বান্দা, খাও, করতে থাকো। আমি দুনিয়া পরীক্ষার জন্য রাখছি। পরীক্ষার হলে যেই স্যারে পড়াইছে উনিও যদি হল গার্ড দেয়, ওনার ছাত্র উনি নিজ চোখে দেখতেছে রহিমপুর রে করিমপুর রে খেলাইছে, কিন্তু উনি কিছু বলে না, একবারও বলে না। অথচ উনি একবার যদি বলে দিত করে র হবে, ঠিক হয়ে যাইত। উনি বলে না, পরীক্ষা চলতেছে। কি চলতেছে? আগেই তো সব পড়ানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি নবী পাঠাইলাম, আলেম পাঠাইলাম, কোরআন পাঠাইলাম, বলে দিলাম বিস্তারিত। এবার সে কর্ম করতেছে, কর্মের মধ্যে নাফরমানি করছে। আল্লাহ ইচ্ছে করলে ফেরেশতা দিয়া থাপ্পড় দিতে পারতেন, বাট একটা টানা চটকনা দেবো, আজান হইছে এখন কোন দিকে যাও, মসজিদে না যাইবা। জীবনে যদি একবার থাপ্পড় দিত ফেরেশতা, তো তার 14 গোষ্ঠী আর কোনোদিন মসজিদ ছাড়তো না। কিন্তু আল্লাহ বলে না, এটা আমি করব না, এটা করলে তো আমি বাধ্যই করে নিলাম না, আমি বাধ্য করে করতে চাই না, আমি পরীক্ষা করে করতে চাই। আমি পরীক্ষা করছি, আমি পরীক্ষা করছি। এজন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমরা যাই করছো আমি জানি। এই একটা আয়াতই পড়ছি, এই আয়াতের মধ্যে 2টা কথা আল্লাহ বলছেন, কোরআনুল কারীমের তেলাওয়াত এবং 5 ওয়াক্ত নামাজ। যারাই আসছো বসছো, বাবা আপনারাও, ছেলেরা তোমরাও, 10 জন হোক, 5 জন হোক, 50 জন হোক, কোনো অসুবিধা নাই। আল্লাহর কথা কম বেশির কাছে কিছু না, কিন্তু একজনও মনে রাখো, কোরআন পড়ো, আল্লাহকে চিনো, আল্লাহকে চেনো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো। দয়া করে তোমরা যাদের চুল এগুলো এরকম বিকট বেঈমানের চুল, বাবা এটা কাটো, চারিদিকে সমান করো। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার একজন সাহাবী হযরত জাফর ইবনে আবি তালেব, নবীজির আপন চাচাতো ভাই, আবু তালেবের ছেলে। এই সাহাবী মুতার যুদ্ধে শাহাদাত বরণ করছিলেন। তো যেদিন যুদ্ধে শাহাদাত বরণ করছে, সেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বসা, উনি মুতার যুদ্ধ একটা নির্দেশ অনেক দূরে, ওখানে উনি শহীদ হয়েছেন। ওনার খবর নিয়ে, ওনার শাহাদাতের খবর নিয়ে নবীজি নিজে ওনার বাড়িতে গেছে, ওনার স্ত্রী সন্তানদেরকে জানাবে, সান্ত্বনা দিবে। চাচাতো ভাই তো আপন, তো গিয়া দেখছে নবীজি ওই চাচাতো ভাই জাফরের 3 ছেলে ওনার সামনে দৌড়াই আসছে। ছেলেগুলো কাঁদতেছে বাবার মৃত্যুর কথা শুনে। নবীজিও কাঁদছে, আদর করছে, এদের সান্ত্বনা দিছে। হাদিসে স্পষ্ট আছে, ওই দিন যেদিন বাবা মারা গেছে, শহীদ হয়েছে যুদ্ধে ওনাদের, এই দিন এই 3 ছেলেকে নবীজি তাকাইয়া দেখছে, ওদের চুল একটু বড়। তো আল্লাহর নবী, হাদিসের মধ্যে আছে, নবীজি সাহাবীদেরকে বললেন, চুল কাটতে পারে যে, তাকে ডেকে নিয়ে আসো, উদউলি আল হাল্লাক, চুল কাটনেওয়ালা, তাকে আমার কাছে আনো। তো এরপরে নিজে উপস্থিত থেকে 3 ভাতিজার বাবার মৃত্যুর শাহাদাতের খবরের দিনও আগে চুল কাইটা সুন্দর করে ঠিক করে দিছে, কারণ এটা গুরুত্বপূর্ণ। বুঝো নাই? অতএব এই ঝাঁকড়া চুল, বাম দিকে, ডান দিকে, সামনের দিকে, বেঈমানের চুল, মুশরিকের চুল। অথবা মাঝখানে চুল, চারিদিকে কাটা, মানে নিচে একদম নাই, অথবা একদিকে নাই, 2 দিকে নাই, এটা বেঈমানের চুল। এবং এটা হাদিসে স্পষ্ট আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কাযা, আল্লাহর নবী কাযা এই পদ্ধতির চুল রাখতে নিষেধ করেছেন। হাদিসে আছে, মানে কি, আন ইউহলিকা বা'দাহু ওয়া ইয়াতরুকা বা'দাহু, চুল পুরাটা মাথার কিছু অংশ রাখা, কিছু অংশ একদম কেটে ফেলা, আল্লাহ রসুল এটা নিষেধ করেছেন। হাদিস, বিশুদ্ধ হাদিস। এজন্য আবারও বলছি, তুমি প্রত্যাখ্যান করো, আমার কোনো অসুবিধা নেই, আমি বলার দরকার বলছি। আমি বললে সোয়াব হইব, আমি বিশ্বাস করি আমার, খালাস, আমি চেষ্টা করলাম, আমি বললাম কোনোভাবে বেঈমানদের কোনো জার্সি কেউ গায়ে দিও না, এই নাম্বারওয়ালা জার্সি, এগুলো কোনো দলের, কারণ
খেলা শুধু খেলা, সামান্য সময়ের জন্য যদি কারো শরীর চর্চা, শরীয়তের পর্দা ঠিক রেখে খেলতো, একটু নড়াচড়া করতো, দৌড়াদৌড়ি করতো, কোনো অসুবিধা ছিল না। কিন্তু বিশ্বকাপ এটা শুধু খেলা না, সারা পৃথিবী জানে এই খেলা সাথে 4টা জিনিস অঙ্গাঙ্গিভাবে জড়িত। 1 নম্বর খেলা তামাশা, 2 নম্বর মদ, 3 নম্বর জুয়া, 4 নম্বর নারী। এই 4টি জিনিস খেলা, মদ, জুয়া, নারী অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রত্যেক খেলার জায়গায় যেই 3 দেশে খেলা হইতেছে সেখানে এই 4টি জিনিস রমরমা ধুমধাম চলতেছে। কেউ নেশা করছে, কেউ জুয়া খেলছে, কেউ নারীর সাথে জিনা করছে। সব অনলাইন মিডিয়াতে ওই খবর আসছে। অতএব এটা হালাল হইতে পারে না। এটা মুসলমানের জন্য এই পৃথিবীতে সর্বযুগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত এই 4টি জিনিস, বিশেষ করে এই 3টা মদ, জুয়া, নারী, বেশ্যাবৃত্তি, নারীর সাথে অসৎকর্ম, নিকৃষ্ট কাজ, পৃথিবীর কোনো কালে কোনো মানুষ সামান্যতম মনুষ্যত্ব যার কাছে আছে সে মদ পছন্দ করতে পারে না, জুয়া পছন্দ করতে পারে না, হারাম নারীর সংস্পর্শ পছন্দ করতে পারে না। পৃথিবীর কোনো কালে এই 3 জিনিসকে কেউ অনুমোদন দেয় না। ভদ্র কোনো বিবেকবান মানুষ বলে নাই যে মদ ভালো, জুয়া ভালো, হারাম নারী ভালো। না না, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাইলে আমরা ইনশাআল্লাহ মসজিদে ইমাম সাহেব আছেন, মসজিদওয়ালারা আছেন, তোমরা ফাঁকে ফাঁকে আশেপাশে মাদ্রাসা আছে, যার যার সুবিধা মতো কখনো 1 ঘন্টা, কখনো 2 ঘন্টা আপনারা বাবারাও কম বেশি অজু শিখেন, নামাজ শিখেন, কোরআন শিখেন, আল্লাহকে চিনেন, হালাল হারাম চিনেন। আমরা চেষ্টা করি, আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্টে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি ছেলেদেরকেও যেমন মাদ্রাসায় সারা বছর পড়াই, স্কুল কলেজের ছেলেদের জন্য আমি 2 মাস 3 মাস পর পর জেনারেল ছেলেদের জন্য অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখাবার জন্য কোর্স করি। এই শনিবার দিনও হয়েছে 13ই জুন, এই গত শনিবারে প্রায় 250 স্কুল কলেজের ছেলে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত দিন শিখছে আমাদের মাদ্রাসা। অজু, নামাজ, সূরা, কেরাত, রুকু, সেজদা আলহামদুলিল্লাহ আমরা শিখাইছি। গত বছর আমরা প্রায় 1300-1400-র উপরে ছেলে স্কুল কলেজের আমরা অজু, নামাজ শিখাইছি আলহামদুলিল্লাহ। মনে রাখো বাবা, শেষ কথা হলো তোমরা একটা জিনিস মনে আমি প্রত্যেক দিন বলি, এই যারা মনে করো নারী, ছবি, মোবাইল, অশ্লীল উলঙ্গ দৃশ্য, নামাজ নাই, সেজদা নাই, ফজর নাই, দিন শরীয়ত নাই, সারাক্ষণ নষ্টামি আর নোংরামি করে মনে করো এটা ভাইব না যে পুরা সমাজ তোমাদের মতো ভাইসা গেছে। না, মনে রাখো তোমাদের বয়সী লক্ষ লক্ষ যুবক ছেলে আলহামদুলিল্লাহ প্রতিদিন স্কুল কলেজে পড়ে। এমন ছেলেও আমাদের মহব্বত করে যারা রাত্রিবেলা তাহাজ্জুদে সেজদা করে, 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতে পড়ে আলহামদুলিল্লাহ। তোমাকেও যদি কারো দেখতে মন চায় আমার লগে যোগাযোগ করে, আমি দেখাবো ইনশাআল্লাহ। কোটিপতির, হ্যাঁ কোটি কোটি টাকার সম্পদশালী ব্যক্তির সন্তানও নামাজ পড়ে, হালাল হারাম মেনে চলে, চোখ নামায়া চলে। সব নষ্ট হয়ে গেছে এমন না, সব সিটার বাটফার হয়ে গেছে, বিষয়টা কি না? এখনো ইমানদার আছে, এখনো জোনাক জ্বলে, এখনো মিটি মিটি আলো জ্বলে, এখনো চাঁদ ওঠে, এখনো রোদ ওঠে, এখনো সূর্য হাসে, এখনো পৃথিবী আছে। এই জন্য আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ইমানদারি টিকবে, শেষ পর্যন্ত নেককারী কি টিকবে। যুগে যুগে প্রতিবারই নাফরমান কি হয়? ধ্বংস হয়। প্রতিবার ধ্বংস হয়েছে কে? নূহ আলাইহিস সালামের অবাধ্য জাতি ধ্বংস হয়েছে, নূহ আলাইহিস সালাম টিকে ছিল। লূত আলাইহিস সালামের অবাধ্য জাতি ধ্বংস হয়েছে, লূত আলাইহিস সালাম টিকে গেছে। মূসা আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, এভাবে প্রত্যেক যুগে ইমানদার টিকেই থাকে, নাফরমান কি হয়ে যায়? ধ্বংস হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আজকের এই মজলিস আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন।
মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, আই করিম আপনি মাফ করে দেন। ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন, গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন, কোরআনুল করিম এই জবানে তেলাওয়াত করার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি বানিয়ে দেন, মুসল্লি বানিয়ে, ফজরের মুসল্লি বানিয়ে দেন। আল্লাহ এই অল্প কয়েকজন ছেলে মাওলা মহব্বত করে আপনার ঘরে এরা বসেছিল, আপনার কথাই শুনেছে, ছেলেগুলোকে দয়া করে আপনি বদলে দেন আল্লাহ, আপনি বদলে দেন আল্লাহ, আপনি বদলে দেন আল্লাহ, আপনি বদলে দেন। এদের চুল সুন্দর করে দেন, এদের চেহারা সুন্দর করে দেন, এদের আখলাক